পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও চলছে দ্বিতীয় দিনের অবরোধ। অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে পর্যটন কেন্দ্র সাজিকে আটকা পড়েছেন প্রায় 500 পর্যটক। রাঙ্গামাটির আজকের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, রাঙামাটির আজকের খবর জানাবেন এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস সেগুলো খুলেছে কিনা, এবং পর্যটকদের কথা আমরা বলছিলাম সেখানে অনেকেই আটকা পড়েছেন, তাদেরকে সেখান থেকে নিয়ে আসার ক্ষেত্রে প্রশাসনের কোনো উদ্যোগ আপনার কাছে নজরে পড়ছে কিনা? তানিয়া, আসলে আপনি যেমনটি বলছিলেন, গতকাল যে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছিল সংঘটিত, সেই কারণে কিন্তু রাঙ্গামাটিতে কিন্তু পাহাড়ি ছাত্র জনতা 72 ঘন্টা অবরোধ দিয়েছিল। পাশাপাশি এখানকার যে সড়ক ঐক্য পরিষদ এবং এখানকার অনির্দিষ্টকালে যে ধর্মঘট, সেটা কিন্তু পালিত হচ্ছে। আজকে দ্বিতীয় দিনে কিন্তু আমরা দেখতে পেয়েছি রাঙ্গামাটি শহরে কিন্তু কোনো প্রকার কিন্তু যানবাহন চলাচল করেনি। তাছাড়া হচ্ছে এখানকার যারা একমাত্র সিএনজি অটো রিক্সা, সেটাও চলাচল করেনি। কিন্তু যে একটি গাড়ি ছাড়া তেমন চলাচল করে। আরেকটি বিষয়, আপনি সাজেকের কথা যে কথাটি বলেছিলেন, সাজেকে যারা আটকা পড়েছে পর্যটক, তাদেরকে কিন্তু ওইখানে নিরাপদে কিন্তু সেনাবাহিনী এবং প্রশাসন পক্ষ থেকে কিন্তু তাদেরকে নিরাপদে রাখা হয়েছে। তবে একটু যখন পরিস্থিতি শান্ত হবে তখন কিন্তু তাদেরকে প্রশাসন ভাবে তাদেরকে যেখানে নিয়ে যাওয়ার কথা সেখানে নিয়ে যাবে বলে এমনকি আশ্বাস দিয়েছেন ওখানকার কর্মকর্তা। পাশাপাশি এখানে আরেকটি বিষয়, যে 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 বিষয় অবরোধের কারণে যে জনজীবন, এবং পাশাপাশি হচ্ছে স্কুল কলেজ এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। পাশাপাশি দুই একটি প্রতিষ্ঠান ছাড়া কিন্তু তেমন কোনো সরকারি প্রতিষ্ঠান ছাড়া কিন্তু তেমন এখানে যাতায়াত করতে দেখেন। এখানে একমাত্র সরকারি যে সমস্ত কাছাকাছি রয়েছে, যেমন এই জেলা প্রশাসন অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো কিন্তু খোলা থাকলেও কিন্তু মানুষের সংখ্যা খুব কম দেখছি। এবং পাশাপাশি বলতে গেলে এখানকার যে জনদুর্ভোগের বিষয়টা হচ্ছে, যারা বিশেষ করে এই অবরোধ যে অবরোধের আগে কিন্তু যারা আটকা পড়েছিল, তারা কিন্তু এখনো কিন্তু ফেরত যেতে পারেনি এখানকার রাঙামাটিতে। তবে এখানে যদি বলতে যাই, একেবারে এখানকার যে আইন শৃঙ্খলা বিষয়টা হচ্ছে, কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু এখানে পুলিশ প্রশাসন থেকে এবং এখানকার সেনাবাহিনী এবং বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে যথাযথভাবে। এবং মোড়ে মোড়ে, বিশেষ করে রাঙ্গামাটি শহরে বনরূপা যেখানে সংগতি হয়েছে, সেখানে পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনী এবং বিজিবি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। ঠিক। অসংখ্য ধন্যবাদ উচিংছা রাখাইন। আপনার মাধ্যমে আমরা রাঙামাটির খবরাখবর আসলে জানছিলাম।